হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আজকে সকালবেলা রুটি বানাবো, এই কারণে এই যে রুটির ডো বানানো দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আমার ঘরে প্রায় প্রতিদিনই রুটি বানানো হয়। যদি সপ্তাহে 5 দিন রুটি বানাই, 2 দিন যদি রুটি না বানাই তাহলে আমার আব্বাজান আম্মাজান দুইজনের একজনও খাবে না। যেমন রুটি না বানালেও দেখা যায় আমি খিচুড়ি বা অন্য কিছু করে দেই, কিন্তু না, তাদের পছন্দ না। তাদের যে রুটি এত পছন্দ কি আর বলবো। আর আমারও রুটি বানাতে ভালোই লাগে, খারাপ লাগে না। আজকে বেশি রুটি বানাবো না, মাত্র বানাবো হচ্ছে 5টা পরোটা বানাবো। তাও আবার আমার আমার আর আমার আম্মা জানের জন্য বানাবো 3টা। আমার আম্মা জান একটা মাশাআল্লাহ খেতে পারে, একটা খেয়ে আর একটু চায় আর কি, 1.5টার মতো খেতে পারে। তো ডিম ভাজা দিলে, 2টা ডিম একসাথে ভেজে দিলে তো সবগুলো আজকে পরোটা বানাবো। আমি আবার পরোটা বানাই না, ডাইরেক্ট রুটি বানিয়ে ফেলি, ওইটা একটু তেল দিয়ে ভেজে দিই। কিন্তু অনেকদিন পরে আর কি আজকে যে তেল দিয়ে সুন্দর করে যেভাবে পরোটা বানাই সেভাবে চেষ্টা করলাম, দেখি হয়। একেবারে যে না হয় তা না, ওই তো মানুষ চেষ্টা করলে কি না পারে, সেম ওই রকম চেষ্টা করছি, হয়ে গেছে। আর শীতের দিনে কিন্তু পরোটা ডিম ভাজি এইসব খাইতেই ভালো লাগে, কি বলেন আপু এন্ড ভাইয়ারা? আমি কিন্তু মাঝে মধ্যে নুডলসও রান্না করে দিই, সব দিন প্রতিদিন আর ভিডিও করা হয় না। তো এই যে আমার দেখতে দেখতে দেখেন, এই যে পরোটা কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে ফেলছি, সুন্দর হয়েছে কিন্তু। তো সবগুলাই বানাইছি এভাবেই। এই যে দেখতে পারতেছেন আমার 3টা পরোটা এইরকম হয়েছে, কত যে সুন্দর হয়েছে পরোটাগুলা। নিজে যদি কিছু বানাই, সেই জিনিসগুলো যদি একেবারে পারফেক্ট হয়, বাচ্চারা দেখেও খুশি হয়, তাহলে মনের ভিতরে না অনেক একটা শান্তি শান্তি লাগে। তো এই তো 3টা পরোটা আমি এইভাবে তেল দিয়ে বানাইছি, আর বাকি 2টা হচ্ছে শুধুমাত্র আমার আব্বাজানের জন্য চিনি দিয়ে বানাইছি। আচ্ছা, আপনারা কেউ কি এভাবে পরোটার মতো করে চিনি দেওয়া বানান? চলেন আপনাদের সাথে সেইটাও শেয়ার করি। প্রথম তো একেবারে গোল করেই নিছি, তারপরে এখন এই যে চিনি দিয়ে দিতেছিলাম, আর চিনি দিয়ে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে পুরাটা পরোটার মধ্যে আর কি মেলে নিব। তারপরে এখন মেলে নিয়ে তারপরে ওই যে যেভাবে পরোটা বানায় না, ওইভাবে করে আর কি 3টা ভাঁজ দিয়ে নিব। এই পরোটাগুলা বানাতে গেলে বা খেতে গেলে অনেক আমার মার কথা মনে পড়ে, কারণ যখন আমার মা আর কি পরোটা বানাতো, আমার অনেক সুন্দর করে বানাইতো, কিন্তু এরকম সবাই শেষে না 1-2টা পরোটা আমার মা আমাদের জন্য আর কি বানাইতো, আমারও অনেক পছন্দ ছিল। তো আমার ছেলে ওই কথাটাই শুনে এখন তার যখনই রুটি বানাই বা পরোটা বানাই, তার জন্য 1টা বা 2টা এরকম করে বানাতেই হবে। সে কিছুতেই কথা শুনবে না, বলবে ওই রকম করে আমারে বানাই দাও, আমার ওই রকম করে খাইতে মজা লাগে। সত্যি এইভাবে পরোটা গুলো না অনেক খেতে মজাই লাগে, একদমই খারাপ লাগে না। তো তারপরে এই যে যেভাবে পেঁয়াজটা দেয় আর কি, ওইভাবে দিয়ে এখন এই যে বেলবো সুন্দর করে। তো বেলা হয়ে গেলেই চিনির পরোটা গুলো আবার রাখা যায় না, দেখা যায় কি সাথে সাথে ভাজতে হয়, একটা করে বানাবেন আর একটা করে ভাজতে হয়। তারপরে আমার এই যে পরোটা বানানো শেষ। এখন সবার শেষে আম্মাজানের জন্য আর আমার জন্য 2টা ডিমও ভেজে নিব, আর ভেজে এখন খেয়ে নিব মা মেয়ে ছেলে 3জন মিলে আর কি। সকালকার নাস্তা এগুলাই ছিল। তা আপনারা সকালবেলা আজকে কি নাস্তা করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সকাল সকাল একটু ভিডিওটা বড়ই হয়ে গেল, সবাই স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।